في طريق الحق يا جند الله سائر في طريق الحق يا جند الله جند الله جند الله جند الله جند الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইসলামের ইতিহাসে আকীদা বিষয়ক প্রথম গ্রন্থ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রচিত আল ফিকহুল আকবার নিয়ে। এই গ্রন্থটির কলেবরে অত্যন্ত ছোট হলেও এর ভিতরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আকীদার প্রত্যেকটি বিষয়ের কিছু না কিছু ইঙ্গিত দিয়ে গেছেন, যেই বিষয়ে পরবর্তী অনেকেই গ্রন্থ লিখে গেছে। তার এক একটি শব্দ নিয়ে এক একটি গ্রন্থ কেউ কেউ পরবর্তী লিখেছেন। সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, এমন একটি অংশ যে অংশটিকে অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে। যে অংশটি নিয়ে সেটা হচ্ছে ঈমানদার যদি গুনাহ করে তার কি হবে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উল্লেখ করেছেন যে একটা মানুষ ঈমানকে পাহারা বসাতে হয়। একটি মানুষের ঈমান, একটা মুমিন ঈমানকে পাহারা দিয়ে রাখতে হয়। কারণ তার আমল যদি ভালো হয় সেটাকে যদি কোনো খারাপ কিছু দিয়ে নষ্ট না করে, এবং কি কি জিনিস দিয়ে ঈমান নষ্ট হয় তিনি বিস্তারিত সেটা উল্লেখ করেছেন। সেগুলো যদি না করে এবং এই ঈমান অবস্থা যদি কবরে যেতে পারে, মারা যেতে পারে, তার এই আমলটা আশা করা যায় যে আল্লাহ তাআলা, আমরা আশা করব তখন যে আল্লাহ তাআলা তার আমলটা কবুল করবেন এবং তাকে সওয়াব দিবেন, এতে কোনো রকমের তিনি কমতি করবেন না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ঈমান থাকলে তার আমলটা কাজে লাগবে, ঈমান না থাকলে আমল কাজে লাগবে না। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আরেকটি অংশ আলোচনা করছেন, আজকে আমাদের সেটা আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। তিনি বলেছেন ওয়ামা কানা মিনাস সাইয়্যাতি দুনা শিরকি ওয়াল কুফরি ওয়া লাম ইয়াতুব আনহা সাহিবুহা হাত্তা মাতা মুমিনান ফাইন্নাহু ফি মাশিয়াতিল্লাহি তাআলা ইন শাআ আযাবাহু বিন-নার ওয়া ইন শাআ আফা আনহু ওয়া লাম ইউআযিবহু বিন-নার আসলান। গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলছেন, এটা অর্থ বলে দিয়ে আগে তবে ব্যাখ্যা করব। তিনি বলছেন যদি ঈমানদারের এমন কোনো গুনাহ থাকে যা কুফরি, শিরিক এগুলো থেকে মুক্ত গুনাহ, অর্থাৎ কুফরি এবং শিরিক সে করে নাই, শিরকও করে নাই, কুফরিও করে নাই, এমন গুনার নিচে পর্যায়ের গুনাহ। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, কবিরার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে শিরক এবং কুফরি। তার চেয়ে নিচু পর্যায়ের আছে, যেমন কেউ মিথ্যা কথা বললো, যেমন কেউ কোনো মদ খেলো, যেমন কেউ ব্যভিচার করলো, যেমন কেউ কারো সম্পদ হরণ করলো, এগুলি সবগুলো কবিরা গুনাহ। কিন্তু এই কবিরা গুনাহগুলো হচ্ছে শিরক এবং কুফরির নিচের পর্যায়ের। এই জাতীয় গুনাহ যদি কেউ করে, ওয়ালাম ইয়াতুব আনহা সাহিবুহা, গুনাহ করার পরে সে তওবা করলো না, তারপরে ঈমান নিয়ে মারা গেল, তার ঈমান আছে, গুনাহ করছে, ঈমান আছে, এভাবে মারা গেল, কি হবে তাহলে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন ফাইন্নাহু ফি মাশিয়াতিল্লাহি তাআলা, সে আল্লাহর ইচ্ছার অধীন থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ইনশা আযাবাহু বিন-নার, তিনি যদি চান তাকে শাস্তি দিবেন আগুন দিয়ে, জাহান্নামে দিয়ে শাস্তি দিতে পারেন, তার সে অধিকার আছে। ওয়া ইনশা আফা আনহু ওয়া লাম ইউআযিবহু বিন-নার আসলান, আবার ইচ্ছা করলে তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারেন, মোটেই তাকে জাহান্নামে শাস্তি দিবেন না, এরকম কাজও তিনি করতে পারেন। এটা আল্লাহ তাআলার মশিয়াতের উপর নির্ভরশীল, আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল করে রেখে দিয়েছেন। আহলে সুন্নাত জামাতের আকীদাও কিন্তু তাই। আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় এই আকীদা পোষণ করে যে শিরক এবং কুফরি, নিফাকি বা যেগুলি ঈমান থেকে বেরিয়ে যায়, এরকম আকীদাকেও যদি এরকম কিছু না করে বসে কোনো ঈমানদার, অন্তত নিচু পর্যায়ের গুনার কাজ করে, তাহলে আল্লাহ তাআলার ইচ্ছার অধীন থাকবে এই লোকটি। কখনো সে এরকম নয় যে সে স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, বরং জাহান্নামে যেতেও পারে, আবার আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করতে পারে। ক্ষমা কখন করে কথা উঠতে পারে, এটা ক্ষমা কখন করে, অর্থাৎ ক্ষমা ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে নাও করেন, এটা তার সম্পূর্ণ ইচ্ছাধীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর যে ব্যক্তি কবিরা গুনার কোনো একটি করবে শিরিক ব্যতীত, কি হবে? ফাসাতারাহুল্লাহু ফাহুয়া ইলাল্লাহ, দুনিয়াতে আল্লাহ তাকে ঢেকে রেখেছেন, কেউ দেখতে পায়নি, অন্যায়টা রয়ে গেছে, কেউ দেখেনি। ফাহুয়া ইলাল্লাহ, সে আল্লাহ তাআলার
কাছে তাকে সুপর্দ করা হবে। ইনশা আফা আনহু ওয়া ইনশা আকাবাহু, রাসূল হাদিস সরাসরি সেটা, যে আল্লাহ তাআলা তাকে চাইলে তিনি তাকে ক্ষমা করবেন, না হলে তাকে তিনি শাস্তি দেবেন। যে শাস্তিও দিতে পারেন তিনি, এটা তার সম্পূর্ণ তার ইচ্ছাধীন। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটিতে আমরা বুঝতে পারি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক হাদিসের শব্দটিকে আকীদা হিসেবে উল্লেখ করেছেন এখানে, যে ইনশা আফা আনহু ওয়া ইনশা আকাবাহু, যে যদি চায় আর তিনি ক্ষমা করে দিতে পারেন, যদি চায় তিনি শাস্তি দিতে পারেন। একটি মানুষ যখন গুনাহ করে, তার গুনাহ শাস্তির গুনাহ করে, গুনার কয় কারণে তার গুনাহ ক্ষমা হয়, এটা আমরা একটু আলোচনা করি, তাহলে বোঝা যাবে। গুনাহ ক্ষমা হয়ে যায় যখন তওবা করে, নিজে যখন তওবা করে। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দা যদি গুনার তওবা নিজে না করে, কোনো ভালো কাজ করে, ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহটাকে ক্ষমা করে দেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। তাহলে আমরা দেখতে পেলাম দুইটা কাজে, দুইটা কারণে কিন্তু গুনাহ ক্ষমা হয়। একটা হচ্ছে তওবা করলেও ক্ষমা হয়, একটা হচ্ছে ভালো কাজ করলেও ক্ষমা হয়। আবার কখনো কখনো আল্লাহ তাআলা মানুষের দোয়ার কারণেও, নেককারদের দোয়ার কারণেও আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা। আবার কখনো কখনো আল্লাহ তাআলা কবরের আযাব দিয়েও একটা মানুষকে শাস্তি থেকে কমিয়ে দেন, তার গুনাহটা ক্ষমা করে দেন। কবরের মধ্যে আর শাস্তি দিয়ে আর আখিরাতে শাস্তি তাকে দিবেন না। ঈমানদারের এই জন্য এটা বিরাট রহমত, যে কবরের মধ্যে শাস্তি হওয়া, যদি তার গুনাহ থাকে কবরের শাস্তি দিয়ে তাকে ওখানে শেষ করে দেন, আখিরাতে আর শাস্তির জন্য কিছু থাকে না। আবার কখনো কখনো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, সম্পূর্ণরূপে তার রহমতের ভিত্তিতে তাকে ক্ষমা করে দেন। এখন বলতে পারেন, যদি অন্যায় যদি কোনো মানুষের হকের সাথে জড়িত হয়, মানুষের হকের সাথে জড়িত হলে আল্লাহ তাআলা কখনো কখনো এই হকটাকে তিনি বান্দা মনে উদ্রেক করে দেন যে তাকে ক্ষমা করে দাও, তখন তিনি ক্ষমা করে দিলে সেটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অর্থাৎ যার হক তিনি যদি ক্ষমা করে দেন, সেই কারণেও ক্ষমা হয়ে যায়, সেই কারণে মানুষের কিন্তু ক্ষমা হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথাগুলো উল্লেখ করেছেন, যে যদি ক্ষমা না হয়ে থাকে, তওবা না হয়ে থাকে, একটা মানুষ যদি এই অবস্থায় মারা যায়, শিরক এবং কুফরের নিচের গুনাহ হয়, তাহলে আল্লাহ তাআলার মাশিয়াতে সে থাকবে, আল্লাহ তাআলার ইচ্ছার অধীন থাকবে, তিনি তার ব্যাপারে যা ইচ্ছে তা করতে পারেন। কখনো কখনো আল্লাহ তাআলা নিজে, হাদিসে আসছে যেভাবে, যে তিনি জাহান্নাম থেকে নিজেই কিছু লোককে বের করে নিয়ে আসবেন, তার হাত দিয়ে কিছু লোককে বের করে নিয়ে আসবেন, যারা লাম ইয়ামাল খায়রান কাত, কোনো ভালো কাজ করেনি, তো ঈমানটার অংশটুকু ছিল মাত্র, এই জন্য নিয়ে আসবে। তো বোঝা গেল যে শর্ত হচ্ছে কিন্তু দুইটা জিনিস তিনি নিজে উল্লেখ করেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ, একটা হচ্ছে শিরক এবং কুফরি থাকতে পারবে না। এখন আমাদের জানা দরকার আসলে শিরক এবং কুফরি কিভাবে হয়। আমরা আলোচনা করেছিলাম কুফরের ব্যাপারটি, যে কুফরি কখন হয়, এটা আলোচনা করেছি গত পর্বে, আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন। আমরা এখন আলোচনা করব শিরক কখন হয়। শিরক অর্থ হচ্ছে আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা। আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা কিসের ভিত্তিতে? তার মহব্বতের মধ্যে, তার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় যদি কাউকে সমকক্ষ নিয়ে আসেন, আল্লাহর ইবাদত যদি কোনো তার সমকক্ষ কাউকে দাঁড় করান, আল্লাহ তাআলার অধিকারে যদি কাউকে নিয়ে আসেন, আল্লাহ তাআলার নাম এবং গুণে কাউকে নিয়ে আসেন, তার প্রভুত্বের রবুবিয়তে কাউকে নিয়ে আসেন, আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে কাউকে নিয়ে আসেন, এই জাতীয় জিনিসগুলোতে আপনি সমকক্ষ যদি সাব্যস্ত করেন, তখন সেটা শিরকে পরিণত হয়। এই শিরক আবার দুই ভাগে বিভক্ত, শিরকে আকবর এবং শিরকে আসগর, বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক আবার তিন ভাগে বিভক্ত। কখনো কখনো অনেক মানুষ বড় শিরক করে থাকে তার আল্লাহ তাআলার রুবুবিয়তের মধ্যে, তার প্রভুত্বের মধ্যে, অর্থাৎ যেগুলো আল্লাহ তাআলার একান্ত কাজ, আল্লাহ তাআলার কাজের মধ্যে যেগুলো, সেগুলোতে তারা শিরক করে। যেমন বৃষ্টি দেন আল্লাহ তাআলা, আপনি বলেন যে না, বৃষ্টি দিয়েছে তারকারাজি, অত তারকা বৃষ্টি দিছে। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছে, আপনি বলেন যে খাজা আমাকে সন্তান দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে রোগ মুক্ত করেছেন, আপনি বললেন যে অমুকের হুজুরের ফুঁয়ের কারণে আমার রোগ মুক্তি হয়ে গেছে, অথবা অমুকের ওষুধ খেয়ে আমার রোগ ভালো হয়ে গেছে। না, আল্লাহ তাআলাকে আপনাকে মুক্ত করেন, অমুক অসুখ আপনাকে মুক্ত করতে পারে না। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে বের করেছেন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি রোগাক্রান্ত হই তিনি আমাকে শিফা দান করেন, আরোগ্য দান করেন। সুতরাং বোঝা গেল যে কখনো কখনো বান্দা শিরিক করে বসে আল্লাহর রুবুবিয়তে, একান্তভাবে আল্লাহর কাজ যেটা, সেটাতে বান্দা শিরিক করে বসে। আল্লাহর যে সমস্ত কাজ, সেগুলোতে একান্তভাবে আল্লাহকে নির্ধারণ করতে হবে। আবার কখনো কখনো বান্দা শিরিক করে বসে আল্লাহ তাআলার নাম এবং গুণের মধ্যে। আপনার কারো নাম হচ্ছে আব্দুর রহমান, আপনি তাকে রহমান ডাকলেন, জায়েজ নাই সেটা। রহমতের আধার হচ্ছে আল্লাহ তাআলা, আপনি অন্য কাউকে রহমতের আধার মনে করলেন। রিজিক দানকারী হচ্ছে আল্লাহ তাআলা, আপনি তাকে অন্য কাউকে রাজ্জাক মনে করলেন। এগুলি হচ্ছে আপনার
আল্লাহর নাম এবং গুণের মধ্যে আপনি শিরিক করে বসলেন। আবার কখনো কখনো আপনার ইবাদত, আল্লাহর কাজ নয়, আপনার কাজ। দেখেন এখানে দুটি জিনিস কিন্তু আমার লক্ষণীয়। একটি হচ্ছে রুবুবিয়ত, যেটা আল্লাহর প্রভুত্ব, সেটা একান্তভাবে আল্লাহর কাজ। জীবন দেয়া, মৃত্যু দান করা, আপনাকে রিজিক দান করা, আপনাকে সন্তান দান করা, আপনাকে সুস্থ করা, এগুলো সম্পূর্ণ আল্লাহর কাজ। দুনিয়ার কোনো মানুষের হাতে এগুলো নেই এবং আপনারও কোনো কাজ নেই সেটাতে। এই জন্য এটা হলো রুবুবিয়ত, যেগুলো আপনার কোনো কাজ নয়, আল্লাহর কাজ। আবার আসমা ও সিফাত, নাম এবং গুণ, এটাতে কিন্তু আল্লাহর নাম এবং গুণ, কিন্তু কে প্রচার করবে? আপনি প্রচার করবেন। আপনি এগুলি দিয়ে আল্লাহর কাছে চাইবেন। এই জন্য আল্লাহর নাম, আল্লাহর কাজ, আপনারও কাজ আছে এটাতে। অর্থাৎ আল্লাহর নামগুলো দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন, তাহলে এটা হবে আল্লাহর নাম এবং গুণের মধ্যে তাওহীদ। এবং সেটা যদি না হয়, সেটা অন্য কাউকে ডাকেন, আল্লাহর নাম দিয়ে যদি অন্য কাউকে ডাকেন, আল্লাহর নাম অন্য কাউকে দেন, সেটা হয়ে যাবে শিরক। ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার নামগুলি নিয়ে ইলহাদ করে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, আমার থেকে নিয়ে আরেকজনকে দেয়, নামগুলি বদলে ফেলে, কেউ উজ্জা আজিজ থেকে বানিয়েছে, মান্নান থেকে মানাত বানিয়েছে, এই জাতীয় ইলাহা থেকে লাত বানিয়েছে যারা, তারা সত্যি অর্থে আল্লাহর নাম এবং গুণের সাথে শিরক করেছে। এই জাতীয় জিনিস শিরক যদি না করে, তো আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবেন। হ্যাঁ, এই দুই শিরক আপনি শুনতে পারলেন, আমরা জানতে পারলাম যে দুই ধরনের শিরক হয়। আবার এক ধরনের শিরক আছে যেটা আপনার কাজ, আল্লাহর কোনো কাজ নয়, সেগুলো যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, তাও শিরক হয়ে যাবে। যেমন আপনি আপনার কাজ হচ্ছে সালাত আদায় করা, আপনার কাজ হচ্ছে দোয়া করা, আপনার কাজ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আপনার কাজ হচ্ছে যাকাত দেয়া, আপনার কাজ হচ্ছে আল্লাহর জন্য হজ করা, আপনার কাজ হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আপনার কাজ হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এইগুলির কোনো একটি বা এই জাতীয় যতগুলি আছে, মান্নত করা আল্লাহর জন্য, জবে করা আল্লাহর জন্য, এগুলি আপনার কাজ যেগুলি, এগুলি যদি আপনি কোনো একটিকে, সামান্যতম অংশকেও যদি আল্লাহ ছাড়ানো কারোর জন্য দেন, আপনি শিরিক করে বসলেন। আপনি জানেন না। অনেক সময় আমাদের দেশে মানুষ কবরের জন্য মানত করে, অনেক সময় কবরের কাছে জবে করে, অনেক সময় অন্য কারোর উপর তাওয়াক্কুল করে, বলে আল্লাহর অমুকের উপর তাওয়াক্কুল করে বের হয় না। তাওয়াক্কুল আল্লাহর উপরে, সাহায্য অমুকের কাছে চায়, তমুকের কাছে চায়, কোন পীরের কাছে চায়, কোনো কবরের কাছে চায়, কোনো নেতার কাছে চায়, যার উপরেই আপনি যার কাছে সাহায্য চাইবেন, তাহলে তার কি হবে? তার শিরিক করা হয়ে যাবে। এইটার নাম হচ্ছে ইবাদতের শিরিক। দ্বিতীয়টার নাম হচ্ছিল আসমা ও সিফাত, নাম ও গুণের শিরিক। এটার মধ্যে আপনারও কাজ আছে, আল্লাহর নামগুলি নিয়ে আপনি ইবাদত করবেন। তৃতীয়টা হচ্ছে একান্তভাবে আপনার কাজ, আল্লাহর কাজ নয়। আল্লাহ নামাজ সালাত দিয়েছেন, যাকাত দিয়েছেন আপনাকে করার জন্য, আপনি করে আল্লাহর জন্য করবেন, এটা হলো নির্দেশনা। সুতরাং সহজভাবে আমাদেরকে বুঝতে হয় যে আল্লাহ তাআলার যে সমস্ত কাজ দুনিয়াতে তিনি করেছেন, সেগুলিকে আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। আর আল্লাহ তাআলার নাম এবং গুণ যেগুলি দিয়েছেন, সেগুলি দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের কাজগুলিকেও আমরা আল্লাহর জন্য করতে হবে। একমুখী, 3টা জিনিসই একমুখী যাচ্ছে, আল্লাহমুখী, আল্লাহর দিকে যাবে। এই 3টা যখন হবে, আপনার এটা তাওহীদ হবে। এর আগে এটা শিরক হয়ে যাবে। যদি কোনো দুনিয়ার কোনো মানুষ এই জাতীয় শিরক করে, তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না, তার ঈমান থাকবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই জন্য বলেছেন, কেউ যদি ছোট গুনাহ করে, শিরক এবং কুফরের নিচের গুনাহ করে, এবং তার থেকে তওবা না করে, শিরক এবং কুফরি কিন্তু করে নাই, অর্থাৎ শিরক এবং কুফরের নিচের গুনাহগুলি করে, তওবা না করে, এই অবস্থায় মারা গেলে সে আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে। তাহলে বোঝা গেল যে শিরক এবং কুফরি যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছাধীন না, সে স্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে। সুতরাং আমাদেরকে শিরক এবং কুফর ভালোভাবে জানতে হবে, শিরক এবং কুফর কি জিনিস। আবু হানিফা রাহমাতুল্লাহ দুটি শব্দ দিয়ে আমাদেরকে ইঙ্গিত করে গেছেন। তার সময় হয়তো শিরক এবং কুফর এত ব্যাপক আকার ধারণ করেনি, এরকম ব্যাপক আকার ধারণ করেনি। বর্তমানে যেভাবে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে, কুফরি করছে, শিরিক করছে, মুনাফিক করছে, মুরতাদ হয়ে যাচ্ছে দিন থেকে, এরকম অবস্থা আগে কখনো বিরাজমান ছিল না। মানুষের তো ঈমান তাজা ছিল, তিনি সে তাবেঈনদের শেষ যুগে আসছেন, এজন্য কেউ তাকে তাবেঈও বলেছেন, এবং তিনি কোনো সাহাবী দেখেছেন, কেউ বলেছেন। তবে বোঝা গেল যে এই সময়ে এরকম ব্যাপক না থাকার কারণে শুধু ইঙ্গিত করে চলে গেছেন। কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। কেউ এই শিরকের উপরে গ্রন্থ লিখেছেন, একটা শব্দের উপরে, কুফরের উপরে গ্রন্থ লিখেছেন, আলাদা আলাদা দুটি এক একটা শব্দ নিয়ে একটা গ্রন্থ রচনা হয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহর এই কথাগুলো নিয়ে। তাহলে আমাদেরকে জানতে হবে যে কি তিনি বলতে চেয়েছেন। এখানে আরেকটি জিনিস, শিরকের দ্বিতীয় অংশটা কিন্তু আমরা আলোচনা করিনি। একটা বড় শিরক যেটা বলেছি, ঈমান থেকে বেরিয়ে যায়। দ্বিতীয় অংশ ছোট শিরক আছে। ছোট শিরক আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট শিরকের কিছু উদাহরণ দিয়েছেন। কারণ ছোট শিরকটি কিন্তু সবসময় মানুষের ভিতরে হয়ে যায়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে ঘটে যায়। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় হয়তো এটার কিছু প্রাদুর্ভাব ছিল, বা মানুষ কেউ করেছিল। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ সেটাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এরপর তিনি বলেছেন, ওয়ারিয়াউ ইজা ওয়াকা ফি আমালিন মিনাল আমালি ফাইন্নাহু ইউবতিলু আজরাহু ওয়া কাযালিকাল উজব।
দুইটা জিনিস আজব, দুইটা জিনিস ইমাম আবু হানিফা উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে ছোট শিরকে যদি কোনো হয়ে যায় কারো, ছোট শিরক কি বলছে? ছোট শিরক হচ্ছে বড় শিরকের মাধ্যম, যেটা এটা ছোট শিরক। বড় শিরকের মাধ্যম হয় ছোট শিরক সাধারণত, অর্থাৎ ছোট শিরক করতে 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 মানুষ বড় শিরকে চলে যায়। ছোট শিরক হচ্ছে প্রথম অংশ। আর ছোট শিরক কখনো কখনো হয় মানুষ যেটা কারণ নয়, শরীয়ত যেটা কারণ নির্ধারণ করে কারণ বানানো। আবার কখনো কখনো হয় মনের ভিতরে বুদ্বুদ আকারের প্রথম আকারে থাকে, যে শিরকের প্রথম অংশ থাকে, আস্তে আস্তে বড় শিরকে রূপান্তরিত, প্রথম অংশটা ছোট শিরকের অবস্থা থাকে। এই উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন। এটা কখনো কখনো এতেকাদি হয়, বিশ্বাসগত হয়, কখনো কখনো মুখের উচ্চারণ হয়, কখনো কখনো আমলিগত হয়। তিনভাবে, এটাও তিনভাবে হয়। এই তিনটা জিনিস হয় ছোট শিরক। দেখুন, কখনো কখনো আপনি যদি বলেন মুখ দিয়ে যে আপনি যা চেয়েছেন আল্লাহ যা চেয়েছেন এবং আল্লাহ যা চেয়েছেন, এটা বলেন, এটা মুখের ছোট শিরক হবে, এটা মুখের ছোট শিরক হবে। হ্যাঁ, আপনি মন যদি কোনো এটা থাকে যে আসলে আপনার কোনো ক্ষমতা আছে সেখানে, তাহলে বড় শিরকে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে। রিয়া, যেমন রিয়া শব্দের অর্থ ইমাম আবু হানিফা রিয়াটা উল্লেখ করেছেন এই জন্য, এটা বেশি হয়, এটা সালেহিন নেক কাজদের বেশি হয়। নেক কাজ যারা করে রিয়া, তারা রিয়া এরা মানুষকে দেখানোর জন্য অনেক সময় করে বসে। অনেক সময় শয়তান কোনো কিছু না পাইলে এই পথ দিয়ে ঢুকে বলে তুমি যে কাজটি করছো এটা তো রিয়া হচ্ছে, এটা করলে সে নেক কাজ থেকে দূরে সরে আসে। আবার কখনো কখনো নেক ভালো কাজ করছে, তার ভিতরে নামাজ পড়ছে, ভালো আল্লাহর জন্য সালাত আদায় করছে, আসে বললো যে পাশে যে লোকটা আছে সে তো অনেক বড় নেতা, তুমি সুন্দর করে সালাত আদায় করছো, সে দেখতেছে, এই যে ঢুকাই দিচ্ছে আপনার মনের ভিতরে, সেটা এটা রিয়া, প্রদর্শন ইচ্ছা, অর্থাৎ কাউকে দেখানোর জন্য আপনি কাজটা করছেন, এই রিয়া। এইরকম কিছু যদি কোনো কেউ অন্তরে ঢুকে, তাহলে ইজা ওয়াক্কা মিনাল আমালে ফাইন্নাহু ইউবতিলু আজরাহু, সেটা সওয়াব নষ্ট করে। আবার কখনো কখনো এটা হলো ইয়াসিরুর রিয়া, অল্প রিয়া যদি হয়, আর যদি পূর্ণ রিয়া যদি জন্য হয় তাহলে সেটা হলো নিফাক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য মুনাফিকদের সম্পর্কে বলেছেন ইউরাউনান নাসা, মানুষকে তারা দেখায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুনাফিকদের সম্পর্কে অন্য আয়াতে বলেছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, তারা কমই আল্লাহ জিকির করে, মানুষকে দেখানোর জন্য এটা করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে তারা ধোঁকা দিতে চেষ্টা করে। নিজেরা সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য, নিজেরা যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য। আবার অন্যভাবেও শয়তান আসে মাঝে মধ্যে, এসে বলে যে তুমি যে কাজটা করছো মানুষ তোমাকে রিয়াকারী বলবে, প্রদর্শনাচ্ছাকারী বলবে, মানুষকে তোমাকে দেখানোর জন্য বলবে, এটা বলে তাকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখে। দুইটাই শয়তানের কারসাজি। মাঝখানে হচ্ছে শরীয়ত, অর্থাৎ আপনাকে কাজও করে যেতে হবে, শয়তানকেও প্রতিহত করতে হবে। কাজও বন্ধ করা যাবে না, রিয়ার ভয়ে কাজও বন্ধ করা যাবে না, আবার রিয়াও করা যাবে না, দুইটাই বন্ধ করতে হবে আপনাকে। এই জন্য সালফে সালেহিন সবসময় বলতেন একটি কথা, সেটা হচ্ছে আল আমালু লিয়াজিল নাসি রিয়া, মানুষের জন্য আমল করাটা হচ্ছে রিয়া, লোক দেখানো কাজ। আবার তরকুল আমল লিয়াজিল নাস, মানুষের জন্য আমল ত্যাগ করবে, মানুষ দেখলে আমরা কি বলবে, জামাতে গেলে মানুষকে বললো জামাতে আসে, এইটার জন্য জামাত ত্যাগ করা যাবে না, এটা রিয়া দূর করতে হবে, জামাত ধরে রাখতে হবে। আমরা আলোচনা করছি, দিনের কথা শুনছি, আপনি দিনের কথা শুনছেন, মানুষ আপনার মনের ভিতরে আসে যে দিনের কথা শুনলে মানুষ যদি দেখে বলবো যে হ্যাঁ কত দেখে, না এটা এটা দূর করা যাবে না, দিনের কথা শুনতে হবে আপনাকে। আমি দিনের কথা বলেই যাব, মানুষ যতই বলুক না কেন যে এটাতে রিয়া করার জন্য করছে না, এটা ত্যাগ করা যাবে না, রিয়া দূর করতে হবে, কিন্তু কাজটা করে যেতে হবে, সহি আমলটা করে যেতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই জন্য বলছেন ওয়ার রিয়া ইজা ওয়াকা ফি আমালিন মিনাল আমালি ফাইন্নাহু ইউবতিলু আজরাহু, কোনো এই সামান্যতম রিয়া যদি কোনো আমলে ঢুকে সেটা সওয়াব নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, হাদিসে কুদসি, সেটা বলেছেন, হাদিসে কুদসি বলা হয় কোনটাকে, যেটা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার কথা ও বাণী দুইটাই আল্লাহ তাআলার, অর্থ আল্লাহ তাআলার, কিন্তু মুখ দিয়ে বের হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা কোরআন নয়, এটা মুতাআব্বাদ বিহি নয়, যাদের ইবাদত করা যায় না। অনেকে আমরা মনে করে থাকি যে হাদিসে কুদসি বলতে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলার অর্থ, না, এটা ঠিক না। কথাও আল্লাহ তাআলার, রসুলের বাণীও অর্থ আল্লাহ তাআলা, দুইটাই আল্লাহ তাআলা। রসুলের মুখ দিয়ে বের হয়েছেন, কোরআন ব্যতীত এটা দিয়ে তেলাওয়াত করা যায় না। হাদিসটি হচ্ছে এরকম, হাদিসটি কুদসি শব্দ হচ্ছে এটা, আনা আগনান নাস আনিশ শরীক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, আমি শরীকের থেকে সম্পূর্ণরূপে মুক্ত, অর্থাৎ শরীক আল্লাহ তাআলা নিবে না, আল্লাহ তাআলা কোনো শরীক গ্রহণ করে না, অর্থাৎ অংশ গ্রহণ করে না। যে ব্যক্তি কেউ আমার সাথে কোনো আমল করেছে, আমার জন্য কোনো আমল করে কাউকে এর সাথে শরীক করেছে, আমি অবশ্যই তাকেও ছেড়ে দেই, তার আমলটাকেও ছেড়ে দেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটির প্রতি ইঙ্গিত করেছেন
যে কেউ যদি কোনো রিয়া করে, কোনো আমলে মানুষকে লোক দেখানোর জন্য করে, তাহলে সেই আমলটা নষ্ট হয়ে যায়। এর সাথে আরেকটা জিনিস আছে, তিনি বলেছেন আমলটা যেমন নষ্ট হয়, সে সওয়াবটাও নষ্ট হয়। আর উজব এবং মানুষের আত্ম অহংকার যে ভোগে সেটাও কিন্তু মানুষের আমলকে নষ্ট করে দেয়, সওয়াবকে নষ্ট করে দেয়। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই শব্দটি ব্যবহার করেছেন। এটা কিন্তু আমল নষ্ট করার একটা কারণ।